এই রাতটা যেমন আনন্দের রাত তেমন দুঃখেরও রাত। আর কেন আনন্দ প্লাস দুঃখের রাত দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। ফলো বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকছেন একটি করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাহাদ সাথী। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। কাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। ব্লগের ভিডিও করা হয়েছে রাত 2টা থেকে। তো আমরা এখন হোটেল থেকে এখন হেঁটে আমরা সাগর পাড়ে যাচ্ছি। সাগর পাড়ে ওরা সবাই আছে, আমাদের কল দিয়েছে যে সাগর পাড়ে চলে আসেন, আমরা সবাই ফিশ বারবিকিউ খাবো। যেহেতু আমরা ঘুরতে এসেছি, হোটেলে বসে থাকলে তো আর চলে না। তো যেই কথা সেই কাজ। আমি তো শুনে একদমই খুশিতে আত্মহারা যে এত রাত্রে সাগর পাড়ে যাব, তাও আবার ফিশ বারবিকিউ খেতে। আমি তো একদম খুশিতে আত্মহারা। বিশেষ করে অনেক খুশি হয়েছে আমার ছেলে যে আম্মু এত রাত্রে আমরা বারবিকিউ খেতে যাব সাগর পাড়ে। আমার তো খুবই ভালো লাগছে। তো আমাকে বলছে আম্মা জান আপনি মাছ চুজ করে দেন, আর যেটা ভালো লাগে সেটাই আমরা অর্ডার করব। আমি দেখছি কোন মাছটা নেওয়া যায় আর কোনটা ভালো লাগে। আর এই তো আমি মাছ দেখছি, তার মধ্যে আমি দুটো সামুদ্রিক চিংড়ি মাছ দেখছি। তো এটা আমি হাত দিয়ে একটু উপরে উঠালাম আর ছেলেকে দেখাচ্ছি যে দেখো এটা সামুদ্রিক চিংড়ি মাছ, আর দেখতে কতটা সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কত কিছুই না সৃষ্টি করেছেন, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমাদের মাছ হয়ে গিয়েছে আর এখন আমরা মাছ বারবিকিউ করার জন্য দিয়ে দিলাম। আর আমরা দুটো মাছ নিয়েছি, একটা কোরাল মাছ আর একটা কি জানি। আর এই তো আমাদের একটা মাছ বারবিকিউ হচ্ছে। এই দুটো মাছ নিয়েছে 2,500 টাকা। তো যাই হোক, এই তো আমাদের মাছ বারবিকিউ হচ্ছে, আরেকটা কাটার প্রসেসিং চলছে আর ওটা হবে ফিশ কোপ্তা। তো যাই হোক, এখন বারবিকিউর কাজ চলছে, এরপর কাজ চলবে ফিশ কোপ্তার। আর এই তো আমরা ওয়েটিং এ আছি আর এখান দিয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ফিশ বারবিকিউ কখন হবে আর খাবো। আর এই তো এখন ফিশ বারবিকিউর শিকগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছে আর নাড়াচাড়া করছে। যাই হোক, আপনাদের ভাইয়া ফোনে কথা বলছে, তো এই ফোনটা কিছুক্ষণ পর হারিয়ে যাবে। তো আমি বললাম না প্রথমে ইন্ট্রোতে, এই রাতটা যেমন আনন্দের রাত তেমন দুঃখেরও রাত। তো দুঃখের রাত কেন সেটা তো আমি আপনাদের বললামই। আর এই তো এখনো আমরা ফিশ বারবিকিউ হাতে পাইনি আর ওয়েট করছি আর মশার কামড় খাচ্ছি। এত পরিমাণ মশা ছিল যা বলার বাহিরে। তো যাই হোক, এখানে আপনাদের ভাইয়া আর আমার ভাতিজা ওয়েট করছে। আর এই তো এখন আরেকটা মাছ বারবিকিউ তার জন্য রেডি করছে। তো এটাও আমাদের, তো সেটা আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আর এই তো আমাদের ফিশ কোপ্তাও রেডি আর এখন আমরা ফিশ বারবিকিউর জন্য ওয়েট করছি। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফিশ কোপ্তা আর ফিশ বারবিকিউ আমাদের দিয়ে দিবে। আর এখানে এই তো আমাদের ফিশ বারবিকিউ রেডি। আর এই তো আপনাদের ভাইয়া হাতে করে নিয়ে যাচ্ছে, ওর তো আর সহ্য হচ্ছে না, কখন গরম গরম খাবে। সাথে আমিও আছি। তো এই তো এখন আমরা সবাই গরম গরম খাচ্ছি, ভালোই লেগেছে। সবাই যদি একসঙ্গে যে কোনো কিছুই খাই, ভালো না লাগলেও অনেক ভালো লাগে। আমি মাছ টাছ তেমন খাই না, কিন্তু এখানে সবার সঙ্গে একসাথে খেয়েছি, ভালোই লেগেছে। আর ওই মুহূর্তে আপনাদের ভাইয়া কি করেছে জানেন, ফিশ বারবিকিউ খেতে খেতে নিজের মোবাইলে টেবিলে যে রেখেছে একদমই মনে ছিল না। তো আমরা সবাই ফিশ বারবিকিউ আর ফিশ কোপ্তা খেয়ে কিছুক্ষণের মধ্যে রওনা দিয়ে দিব হোটেলের উদ্দেশ্যে। আর আমরা এই ফিশ বারবিকিউ খেতে খেতে প্রায় রাত 3:30 কি 4টা মেবি হবে। তারপর আমরা হোটেলে এসেছি আর হোটেলের সামনে এসে আপনাদের ভাই আমাকে জিজ্ঞেস করছে যে তোমার কাছে আমার মোবাইল আছে কিনা। আমি তাকে বললাম মানে কি, তোমার মোবাইল আমার কাছে থাকবে কেন? ও বলছে আমি হয়তো বা টিভিতে রেখে এসে পড়েছি, তুমি হোটেলে যাও আর আমি মোবাইল দেখি পাই কিনা, আর যেটা চলে যাবে এটা কি আর আসবে। আর ওইখানে মোবাইল রেখে এসেছি, কেউ কি দেওয়ার জন্য বসে আছে? সবার মন মানসিকতা তো এক নয়। তো যাই হোক, আপনাদের ভাইয়া গিয়েছে কিন্তু মোবাইল আর পায়নি। একটা দুঃখের বিষয়, ঘুরতে এসে মোবাইলটাই হারালো। তো যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকে ডেইলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।